ম্যাডামের নানা বসে আছে, ও বলে দেয় দিক কপালে যা আছে। আমি তো আজ রাতে থাকছি না, চলে যাচ্ছি চট্টগ্রামে। আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না, বলবে 2-3 জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে জিন আসতে পারে। কথা বলছে না কেন? হয়তো 2-3 দিন পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে 7 দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তানাদি মা বাবা আমারে ম্যাডাম সবই একই অবস্থা করবে। 40 দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন 33, ওনার খুব বেশি হলো 26 হবে। এই জন্য ওনার মা বাবা তো আর রাখবে না। 4 মাস 10 দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। কি এইটা বাস্তবতা না বলেন? নানারে জিজ্ঞাসা করেন করবে না ওনার নাতিরে? ওইটাই করবে। খুব বেশি হলো 5 থেকে 7 দিন তার সাথে সংসার করার পরে এ নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে, এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে 100 গুণ ভালো। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এইটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্য, আনন্দের জন্য এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারেন অতটুকু পাপ করে যান। আমি প্রথমে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, যতটুকু পারেন ততটুকু কাজ করবেন। কারো সুখের জন্যে বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ। আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা 100 ভাগ বোঝার তৌফিক দান করো, বলে না আমি। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন, নাই ভাবি আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। তা আমি যা বাস্তবতা দেখছি, 100 জনের 98 জন স্বামী তার বর ওপরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, একটা টাকা যাকাত দেননি, জীবনে কোনো দিন তিনি পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য। আল্লাহ মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক পুরুষ মানুষ আমি সহ বসে আছি। প্রথম 1-1.5 বছর 2 বছর হয়তো নিজের বউ ভালোই লাগে, এরপরে আর আকর্ষণ কমে যায়, ভালো লাগে না, তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে। এরকম পুরুষ মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী দেখলেই। 2 নম্বরে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এইটাই উত্তম পদ্ধতি, পবিত্র পদ্ধতি এইটা। আপনি 15 দিন এই আমলটা করে দেখেন। শুধু নিজের 14 জন মহিলা বাদ দিয়ে, মা, বোন, ফুফু, মেয়ে, এরকম 14 জন, এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক, সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবেন। কয়দিন? মাত্র 15 দিন। বলেন বলেন। এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আপনি পাচ্ছেন। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই আমলের কারণে আল্লাহ দান করবে। এটা ঈমান আনার আগে কি কাজ করা লাগবে? কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারার 257-56 নম্বর আয়াতে জানিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। বাংলাদেশে বহু ঈমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করি।
এই কারণেই আমাদের ইমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়েছে ইমানের দাবি আমরা করি, ঝড় উঠলে ইমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড়হাসে কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে। সুতরাং এইরকম ইমান আমরা আনবো না। আমরা ইমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম অত্যাচার নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলেন না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল, এই জন্য ইমান থেকে তাকে দূর হতে হয়নি। যারা ইমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ইমান এনেছিল, মাওলানা রুহুল আমিন, আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন, বাইতুল মোকাররমের সাবেক খতিব। এ লোকটার ইমান যাই ছিল এখন আর নেই। কে কথা বললেন না কেন? কারণ তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ইমান টিকবে না। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায়। এটা প্রথম না। দুনিয়াতে আপনি শুনেছেন যে কোনো মসজিদের ইমাম পালাই? জোর করে এসেছিল কয়দিন পরে যে আমি আবার ইমামতি করব, জুতা দিয়ে পিটিয়েছে জনগণ। পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আমি আর নিচে নামলাম। তাগুত ছেড়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন, আপনার ইমান টিকবে না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো? ইমানের ভেতরে। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা বহু বছর যারা এলেম পেয়েছে, এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না, এলেমের ওপরে আমল করা লাগবে। বাংলাদেশে তাকান, জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি, কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না, আরো নিচে নামিয়ে দেয়। এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল, কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা। কারা? বলেন বলেন। আপনি 2 জন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি? হয়েছে। এই কারণে তারা জ্ঞানের ওপরে সর্বোচ্চ আমল করেছিল। এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের ওপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে না, উপহাস করে না। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল। এই কারণে আল্লাহ দারাজাত, দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ারফা দিয়ে। রাফা ইয়ারফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সুতরাং ইমান আনার পরে যদি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন, দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে। শুধু বাড়াবে না, বাড়াতেই, আরো জোরে বলেন, বাড়াতেই থাকবে। এই জন্য যে যার যা ইমান আছে এবং যার যা আমল আছে ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 3 দিন 13-14 বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে। যারা বুঝে হোক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। বলেন আমিন।
আগামীতে কিয়ামত পর্যন্ত কোরআনের অনুষ্ঠান, কোরআন প্রসারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে কোনো বাধা আসুক, এটা আমরা আর দেখতে চাই না। এই কথা বলেন না কেন? সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি সূরা মায়েদার 54 নম্বর আয়াত। এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের শরীরের ভেতরে 17টা জিনিস এমন আছে যা একজনের সাথে আর একজনের মিল নেই। আমার চামড়ার সাথে ষাঁড়ের চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে, কিন্তু ষাঁড়ের চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। লাগবে তো নাই, আরও পছন্দ ধরবে। হ্যাঁ, ওনার শরীরে আমার শরীরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে। যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন, কেটে ভালো হয়ে যাবে। এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, আমি হাদিসের ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, এটা তাফসিরে হাক্কানিতে আছে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না, পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে। এই কথা আমাকে উনি শোনায়। ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না, চিন্তা নেই, বাবা আছে। উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল। এক কথা বলেন না কেন? এরকম বহু ভণ্ড দেশে নেই। কারো ওপরে ভরসা করা যাবে না, নিজের কাজের ওপরে ভরসা করে থাকা লাগবে। যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন, কারো ওপরে ভরসা করে কোনো লাভ নেই। কে কথা বললেন না কেন? উম্মিহি ওয়া আবি, আয়াতের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পড়ে থাকবে পা ধরে, 500 বছর, একটা নেকির কারণে। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না, ওনার ওপরে ভরসা করে আমার কোনো লাভ আছে? যতটুকু পারবেন কিয়ামতে বোঝা বহন করতে, অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান। অবশ্য ঠিক আছে, করেন আপনি। আপনি যতটুকু সহ্য করতে পারবেন, মাথার উপরে বোঝা, পাপের বোঝা, ততটুকু করবেন। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দেন, আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই। অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই। বলেন আমিন। আপনারা জানেন গতকাল পরশু দিন, আজকে তো 19 তারিখ, 18 তারিখে মনে হয় গতকাল, একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে। এই কথা বললেন না কেন? এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল? না, কাউকে যাবার সময় 2 টাকা দেওয়াও হয়নি, খাবারও দেওয়া হয়নি। এটা এসেছিল যারা রাস্তায়, সব এসেছিল ইমানের দাবিতে। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা, সে জন্মের পর থেকে আমরা শুনি। এখানে একটা শিক্ষা আছে। 1399 জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। গতকালকে বিকাল 3টা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা, এই সিস্টেমটা নবী 1500 বছর আগে তিনি করে দেখিয়েছেন। তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে নিরপরাধ, নির্দোষ, তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কথাটা শোনার পরে বললেন, আমার সাথে এখনো 1399 জন আছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম, তোমরা এই 1399 জন আমার হাতের ওপরে হাত লাগাও। সবাই হাত দিয়েছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটা নাজিল করলেন ওই জায়গায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়া, রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, এর আগে লাকাদ দিয়েছেন কেন?
মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি, না রাজি হব। মাঝি এটা পাস্ট, অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই যে মুমিনদের উপরে, ইদি ইউবাইউনাকা, যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। ও গাছটা এখন হয়তো আর নেই, তার চারা থাকতে পারে। ওই সময় বাবলা গাছ একটা ছিল, এটা ইবনে কাসিরের বর্ণনা। মুফাসসির বলেন যখন 1399 জন দুইটা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্যে, প্রতিশোধ নেওয়ার জন্যে তারা হাতের ওপরে হাত দিয়েছিল, একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের এহরাম খুলে ফেলেছে। নবীজি বলেন পরে রোজা রেখে দেব, পরে হজ আবার করব। কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো, আর আমরা বসে বসে দেখবো না। হজও থাক, রোজাও থাক। আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। হাত দাও হাতে। যখনই তারা হাত দিয়েছে, আল্লাহ বলেন ফালিমা মাফি কুলুবি, তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি। তাদের মনের অবস্থা, অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি। গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্যে যারাই মুক্তির শপথ নিয়েছে, যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে, তাদের মনের খবরও আল্লাহ জানে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপর আমার প্রশান্তি নাজিল করেছি। আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন, প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়া সম্ভব না। কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করেও পারত না। আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসাও করছিলাম, দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ওখানে যাবার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্যে? বলে কিসের হুজুর, আল্লাহর জন্য 300 টাকা পেয়েছি। কত? 300 টাকা দিয়ে যার এক বেলা খাবার, এই জন্য এরকম চিল্লাপাল্লা করছি। এরপরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না, অথচ গতকালের দৃশ্যে 300 না 3 টাকাও কাউকে দেওয়া হয়নি। বাড়িতে যাওয়ার সময় অনেকে ফানজালাস সাকিনাতা আলাইহিম, মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে। আল্লাহ বলেন ওয়াসাবাহুম ফাতাহান করিবা, 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি। এই আয়াতটা পড়ার পরে, ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় 1500 বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1399 জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই সিদ্ধান্ত এদেশের তাওহীদি জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না, যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে, যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আমার মনে হয় 5, 6, 7 তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত। আমরা পারি নাই, দেরি যখন হয়েছে আফসোস নেই। আমরা চাই অন্তত 13টা বছর লোকটা আছে এই অন্ধ প্রকোষ্ঠে, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য লোকটার যে দরদ, ইসলামের জন্যে আল্লাহর ওপরে যে ভরসা তার আমি দেখেছি। এইরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না। বলেন বলেন। দায়িত্বে যিনি আছেন 2 জন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা 2 নবীর নাম নিয়েছেন আপনি।
আশা করব এদেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কিনা। 1399 জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল, এটা শুধু মুখের কথা না, এটা তাদের মনের কথা। এই জন্য এদেশে যারাই রাস্তায় নেমেছে, আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন, এই দৃশ্যগুলো শুধু আমাদের মুখের না, এগুলো সব আমাদের মনের কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সময় নবীজি বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, এ কিসের হাত? আমরা তো সবাই ডান হাত দিয়েছি। নবীজি বলেন, ডান হাত তো আমিও দিয়েছি। আজকে কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছে, আজকের এই বায়াতে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমার ওসমান যেহেতু এখানে নেই, তারপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এজন্য আমি বাম হাতটা উপরে তুলে দিলাম, এইটা আমার ওসমানের হাত। আমি আয়াত থেকে শিক্ষা নিয়ে 100% বিশ্বাস করে বলতে পারি, গতকাল এই নিরপরাধ মানুষটার জন্যে সারা বাংলাদেশ, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা শপথ পাঠ করে নিজের জীবন নিয়ে এসেছিলেন রাজপথে, আল্লাহর কসম আপনাদের সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই, মুখ থেকেও বলি না, এটা মনের কথা আমাদের। আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক। এই কথা বলুন, আওয়াজ দেওয়া যাবেন ভাই। আগামীকাল তার রায় আছে। যারা দায়িত্বে আছেন, লুৎফুজ্জামান বাবরকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে। এটা রাজনীতি না, এটা আমাদের ইমানের দাবি। যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। আমরা চাই না এই সমর যোদ্ধা, বিপ্লবের সৈনিক, বিপ্লবের কারণে এই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল, সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে? তিনি বিপ্লবের অগ্রনায়ক, সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে। এই কথা বলো না কেন? বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে, তাহলে বিপ্লব দরকার কি? আশা করছি অন্য যারাই আছে বিনা কারণে নির্দোষ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হোক। এটা আমরা চাই না। আমরা চাই এই কারণে, 1500 বছর আগে যদি নবী ওনাদের ওপরে খুশি হয়ে যেতে পারে, আল্লাহ আজকে নবীর হাতে যারা হাত দিয়েছো, তারা আমার হাতে হাত দিয়েছো। গতকাল যারা সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে এই নিরপরাধ মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে, আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছেন। এবং আর একটা জিনিস বাকি আছে, ওয়াসাবাহুম ফাতাহান করিবা, একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন। এই আয়াতে তার প্রমাণ আছে। আল্লাহ যেন সেইটা আমাদেরকে দেখান, বলেন আমিন। সূরা মায়েদা 55 নম্বর আয়াতের আগে একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াতটা। আমরা চেষ্টা করবো এই আয়াত থেকে মূল কথাগুলো ডেলিভারি দেওয়ার। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা। মায়েদা মানে কি? এ একটা আমল। যদি আপনার জরুরি হলে আপনি তো ঘুমাবেন, আমাদেরকে রাত জাগিয়ে আপনি ঘুমাবেন। আমরা সারের মতো করতে চাই আগামী থেকে। রাত 10টার পরে ওনারে মোবাইল দিলে আমি আর পাই না। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা আমির, থানা সেক্রেটারি, জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দিন, 10টার পরে তো আর হয় না। এই জন্যে আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করব। রাত 8টায় আমারে তুলে দেওয়া লাগবে, যেখানেই নিন। এই রেকর্ড ভালো করে করো। কি রেকর্ড করো? এটা ছাড়বা কাজ। সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান, এমনকি বাইরের দেশে যারা নিতে চান, আমার এশার নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে। যতটুকু বলি, 1 ঘন্টা বলি, 45 মিনিট বলি, আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাল্লাহ। আমি চাই আগামী বছর থেকে আমি যেন সর্বোচ্চ রাত 10টায় ঘুমাতে পারি। নাকি তলবেনি রাত 10:30টায়? আজকে যেহেতু নিজের জেলা বলে কিছু বললাম না। আর ইয়াসিন, ওরে আমি কি যে করবো, বাড়ি যাই, আমার সাথে বলল কি আর কইল কি। আমি বললাম যে সর্বোচ্চ রাত 9টায় তুলে দেবেন। মায়েদা মানে দস্তরখানা।
তামাম দুনিয়া আল্লাহ একটা দস্তরখানা বানিয়েছে, কথা বলেন না কেন? তামাম পৃথিবীটা একটা কি, সব জায়গায় খাবার ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রেখেছেন। নবীজি আয়াতে একটা ব্যাখ্যা পড়েছি আমি, একটা হাদিস। বিশ্ব নবীজি বলেন, যারা খাবার খেতে গিয়ে কোনো খাবার পড়ে যায় দস্তরখানার উপরে, এরা যদি ওটা তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের যে দেনমোহর আছে ওইটা আল্লাহ আদায় করে দেয়। জান্নাত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেনমোহর আদায় হয়ে যাচ্ছে হুরদের। সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি। কথা বলছেন? হ্যাঁ, বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি। এদেশের বহু মানুষ নামাজের 13টা ফরজ জানে না, বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। সূরা মায়েদার এই আমলটা আমি সহ যারা এসেছি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে, টেবিলে খান, কিছু পেড়ে নেবেন, কিছু পড়ে গেলে ওইটা তুলে খেয়ে, এই আমলটা যদি এখন থেকে চালু হয়, আমার আশা জান্নাত আল্লাহ দেবে। নাই তো হুর পাবো কোথায়? জান্নাতই যদি না দেয় তো হুর নেই, হুর না হলে দেন মোহর কিসের? এই জন্য আশা করছি আমলের মাধ্যমে জান্নাতও হবে, হুরও পাবো, দেন মোহর আদায় হবে ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত 120টা আয়াত আছে এই সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? বলেন বলেন। রব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ইমানদারকে। আমি যে ইমানের সংজ্ঞা বললাম আপনারা কি বুঝেছেন? ইমানের দাবি করলেই কিন্তু হবে না। জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ইমান ছিল, দেলাওয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরও ইমান ছিল, কিন্তু একজনের ইমান উড়ে গেছে আর একজনের ইমান বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া ইমান আনা লাগবে। আল্লাহ ওই রকম ইমান আনার তৌফিক দেন, বলেন আমিন। ডাক দিচ্ছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, মাইয়ার তাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবে, আন দীনিহি, আমার দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাবো, বিকৌমি ইউহিব্বুহুম, এমন একটা জাতি তাদের উপরে আমি নিয়ে এসে দেব যারা আমি আল্লাহকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনাহুম, আমি নিজেও তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আদিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন। আর এই সমস্ত মানুষগুলোর ভেতরে কয়েকটা গুণ পয়দা হবে। এক নম্বরে গুণাবলী পাওয়া যাবে, তারা নিজেদের ভেতরে, মুমিনদের ভেতরে থাকবে রহম দিল, কোমল হৃদয়ের অধিকারী, আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর এবং কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী হবে, প্রচেষ্টা চালাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুন, তারা ভয় করবে না লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ কিন্তু এই গুণাগুণ কাউকে দেয় না, দেয় তাদের যাদের ওপরে আল্লাহর রহমত। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দয়া অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী, প্রাচুর্যময়। এটা বাংলা অর্থ ছিল। আমরা এবার তাফসিরে যাচ্ছি। প্রথমে আরম্ভ করছি ফি জিলালিল কোরআন দিয়ে। এই ওঠে কে গো? এই ছেলে, ও এটা মুরব্বি, পেছন থেকে তো মনে হচ্ছে না। ঠিক আছে, মুরব্বি মানুষ চলে যায়, যাক। শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে কেউ যাবেন না। খুব যদি নেশা লাগে বিড়ি খাওয়ার, খেয়ে চলে আসবে। আমাকে তাহলে মনে করতে পারেন তো তাহলে বিড়ি খাওয়া মনে হয়। আরে ভাই, আমি আকিজে চাকরি করি, আমি আকিজ গ্রুপের খতিব। এখন ওই এটার বিরুদ্ধে কথা বলা যাবে? আমার চাকরি থাকবে। যদিও আকিজে এখন আর বিড়ি নেই, ওনারা এটা বাদ দিয়ে খাবার বানায়।
আমি অন্তত তাদের কাছে গিয়ে এইটা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলাম সেই 19 সাল 20 সালে। আল্লাহ সফল করেছে। বারবার ওনাকে বলতাম যে স্যার আপনাদের একটা বদনাম, আপনার বাবা এটা করেছে ঠিক আছে, কিন্তু এটা বাদ দিয়ে আপনারা খাবার তৈরি করেন। ওনারা বেড়িটা আমেরিকার টোবাকোর কাছে প্রায় 12,000-এর উপরে কত টাকায় বেচেছে, বিক্রি করে ওইটা দিয়ে এখন খাবার তৈরি করে। প্রায় 65টা খাবারের ব্যবস্থা ওনাদের, 65টা প্রোডাক্ট তৈরি হয়, তার ভেতরে প্রায় 55টার উপরে খাবার। এখানে বিড়ি খাওয়ার পক্ষে তো কথা বলা যাচ্ছে না, বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগে। এগুলো আমার চট্টগ্রাম সিলেটে সমস্যা না, ওই দেশের ইমাম মুয়াজ্জিনও বিড়ি খায়, কিন্তু খুলনা বিভাগে বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। আপনারা খুব বেশি নেশা লাগলে যান ভাই, বারবার তো নিষেধ করে পারা যায় না, কারণ এই এলাকার মানুষ বিড়ি খায়। এর সামনেই তো মনে হয় এরকম কিছু আছে, আমি যাওয়ার সময় আসা যাওয়ার সময় দেখি লেখা আছে। যান, খেয়ে চলে আসেন, ওই যে একজন যাচ্ছে তাড়াতাড়ি আসবেন। যান যান, না যাক। আর প্রসাব পায়খানা বাদ দিয়ে অন্তত 15-20 মিনিট উঠবেন। আর উঠবেন কি? আর 15-20 মিনিট দেওয়া যাবে না? ঠিক আছে, ওঠা উঠে করলাম, মোনাজাত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইয়ারতাদ্দা মিনকুম, মান মানে যে ব্যক্তি, ইয়ারতাদ্দা দিয়েছেন আল্লাহ বাবে ইফতিয়াল, ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আর এটার প্রবণতা বেড়েছে আগস্টের 5 তারিখের পর থেকে। আগে তো যাই ছিল ওই সময় বুঝতাম না, এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই প্রবণতা বাংলাদেশের মানুষের অনেকের ভেতর আমরা দেখতে পাচ্ছি। ওরা সত্য দিন ছেড়ে দিয়ে মিথ্যার দিকে দৌড়াচ্ছে। কথা বলেন না কেন? নাম ধরেই বলছি, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি। পাপিয়া না, পাপিয়া দিলে ঝামেলা, পাপি আ কাইটে দেন কি হয়? পাপি। এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যে কোন মিস্ত্রি, কি আরম্ভ করেছে এরা। অথচ 15.5 বছরে বেশ ভালো ভালো কথা বলতো, এগুলো এখন শুনতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভাওতাবাজি। এই 15.5 বছরে তার নামে এই ফ্যাসিস্ট সরকার একটা মামলাও দেয়নি। অবৈধ সংসদে সে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো, আপনি দেখেছেন। আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি একামতে দিনের বিরুদ্ধে, বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষোদ্গারগুলো করছে। আপনি চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র, আমি নাম নিলাম না, উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে 2 বার জেলে গেছে। দলের জন্যেও না, মানবতার জন্যেও না, ইসলামের জন্যেও না। একটা হচ্ছে সরকারি টিন, ত্রাণের টিন চুরি করেছিল, আর একবার শুল্কমুক্ত গাড়ি, যেটা ট্যাক্স দেওয়া লাগে, এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল। এই 2টা কারণে উনি 2 বার জেলে গেছে। এটা কি দলের কারণে, মানবতার জন্যে, না ইসলামের জন্যে? ওনার মুখে কোনো কথা মানায়, বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে। যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে, আপনি তো গোলাম ছিলেন বাতিলের, আপনার মুখে কথা মানায় না, এটা রেকর্ড হচ্ছে আপনার কানে, এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি। আশা করছি আপনি থামবেন, নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে। আপনি মনে করছেন কেউ তো টের পায় না? কে বলেছে? সব রেকর্ড আছে আপনার 15 বছরের। দল থেকে চাইনি আপনি সংসদে যান, আপনারা 6 জন জোর করে গেছেন। 6 জনের ভেতরে 4 জন বলেছে আমরা যাব না, বাকি 2 জন, উনি আর ওই যে আরেকজন হবিগঞ্জের, আমি নাম নিলাম না, ব্রাহ্মণবাড়িয়ার, জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে। আমার যেহেতু সাবজেক্ট ওইটা না, আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে, বাতিলের দিকে। ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই, হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে এই দেশে, অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না। আরে ভাই, দিনের মালিক কি হামজা? কথা বললেন না? দিনের মালিক ইয়াসিন, দিনের মালিক কে?
আমরা হচ্ছে দিনের খাদেম, কামলা। আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে। এদেশে যদি কায়েম হয় দিন ভালো, না হলে আমার কোনো লস নেই, ইয়াসিনেরও লস নেই। আমাদের বেতন আছে বিকাল 5টায়। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এই কথা বলেন না কেন? আপনি কি করলেন? আপনি বাধা দিয়ে টার্গেটে পড়ে গেলেন। দিনের মালিক যিনি, সে আল্লাহ। দিনের মালিক আবার বলেন তো হামজা কে? সুতরাং এদেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না, তারা সরাসরি আল্লাহ বিরোধী। আমার নিজের কোনো সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো। আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের, তার মানে আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না? বলেন বলেন। আল্লাহর রাগ যদি হয় উনি 3টি কাজ করেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে, 3টা কাজ করেন। 1 নম্বরে ফাসাউফা ইয়াতিল্লাহ বিকৌমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা, আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পরও মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা? কথা বলেন না কেন? এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছিল, এখনো পর্যন্ত ওটা আছে নেই? যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা, আর ভয় পায় যারা খুনি, যারা দুর্নীতিবাজ, আর যারা জুলুমবাজ তারা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আলাম্মা রাল মুমিনুন আল আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। আহজাব মানে কি? ওয়ালাম্মা রাল মুমিনুন আল আহজাব, যখন মুমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল, তার মানে এটা 1500 বছর আগেও ছিল। এই কথা বলেন না কেন? মুমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। কিন্তু যৌথ বাহিনী দেখে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে যারা খুনি, যারা অবৈধ ক্ষমতার অধিকারী। ওই জামানায় যারা ছিল, এ জামানায়ও অনেকে তাদের প্রেতাত্মা ছিল। এই জন্য অবৈধভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না? আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য। বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম, এই জেলায় বেশি হওয়া দরকার, কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি। এই কথা বলেন না কেন? এ কবুর হাটে নেই, অনেকে এখনো ওই ওদের মতোই আচরণ করছে। ডেভিল হান্ট কেন চালু হয়েছে? ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার, শয়তান শিকার। আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে। কিন্তু কিছুদিন আগে আজাবুল বুলডোজার নাজিল হয়েছিল। এটার নাম কি বলেন বলেন? আজাবুল এটা এমনি নাজিল হয়নি। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান। 2013 সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে অনেক জালেম মিশিয়ে দিয়েছে। আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে 25 সালে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা শুধু শেষ হয়ে গেছে তা না, এখনো সামনে যদি কেউ উস্কানি দেয়, আযাবুল বুলডোজার হয়তো নাজিল হবে না, ডেভিল হান্ট আসবে না, অন্য কোনো আযাব কিন্তু আবার সামনে চলে আসবে। এই জন্য আপনারা সাবধান হবেন। কারো উস্কানিতে পা দেওয়া, আরো বলেন মুস্কানিতে পা দেওয়া। অনেকে পা দিচ্ছেন। যৌথ বাহিনী যদি ধরে না, পেছনে এমন ভাবে লাল করে দেবে বাদরের পেছনের মতো। গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এটা যদি গোপালগঞ্জের জন্য হয়, গোপালগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না, আমাদের কুষ্টিয়া থেকে আরো দূরে। সুতরাং ঢাকায়ও যেতে পারবেন না। এমন লাল করবে, বসে গেলে 1000 টাকা, দাঁড়িয়ে গেলে 2000 টাকা।
এই সিস্টেম যেন এ জেলায় আর না আসে। এই জন্য আমার মনে হয় কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, সতর্কতার সহিত কাটানো লাগবে দিন। আল্লাহর প্রথম সিদ্ধান্ত কি? 1 নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায়, আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। রাজনৈতিক দলের বহু নিয়ম নীতি আজ ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে